হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি হতে চলেছে। তো চলো তাড়াতাড়ি শুরু করি। শুরু করার জন্য প্রথমেই আমাদের এরকম একটা কাঁচি লাগবে। এই কাঁচিটা কিন্তু আমাদের আজকে খুব সাহায্য করবে। কাঁচিটা নিয়েই চলে গেলাম আমাদের বাগানে। বাগানে এখানে কুমড়ো গাছ আমাদের চাষ করা হয়েছিল। সেই কুমড়ো গাছেরই কিছু ডগ কেটে আনবো। কুমড়ো গাছের ডগ কেন কাটছি? আরে বাবা, প্রথম কথা আজকের মেনুটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি। তারপরে আজকে আমি বাজার যাওয়ার একদম টাইম পাইনি। বাজার যেতে না পারার কারণে বাড়িতে কিছু সবজিও আসেনি। তাই ভাবলাম চলো কুমড়ো শাক দিয়েই আজকে কিছু রান্না করে দিই। আর কুমড়ো শাক তুলতে গিয়ে আমি যে দুবার পড়তে পড়তে বেঁচেছি সেটা আর তোমাদের কি বলবো। এই যে দেখো, প্রথমেই একবার গেলাম, আর দ্বিতীয়বার যখন এই কুমড়ো শাকগুলোকে নিয়ে আমি ফিরছি তখন আর একবার উল্টাতে যাচ্ছিলাম। সে যাই হোক, বাজার যখন করিনি আর ভালো মন্দ যখন রান্নাও করতে হবে তখন চলো আর কি করা যাবে, এরকম কুমড়ো শাক নিয়ে এসেই রান্না হবে। তাই আজকে কুমড়ো শাক দিয়ে করেছিলাম ডিম দিয়ে রান্না। হ্যাঁ, শুনতে একটু কেমন লাগছে যে ডিম আর শাক একসাথে? হ্যাঁ হ্যাঁ, হয় হয় বাবা হয়। তোমরা তো আর বাঙাল বাড়ির মেয়ে নয়, বাঙাল বাড়ির মেয়ে হলে সব দিয়েই সব কিছু রান্না করা যায়। এই যে এইরকম দুটো কচি কচি আমি ডগ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এই শাকগুলো যেহেতু বাড়িতে চাষ করা তাই এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি। এবারে এই কচি কচি কুমড়ো শাকগুলোকে নিয়ে ভালো করে কিন্তু কেটে নিতে হবে। আর তার প্রথমে এই যে দেখতে পাচ্ছ এরকম সুর মতো, এইগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আর এইভাবে কুমড়ো শাকের পাতাগুলোকে কিন্তু নিয়ে নিতে হবে। আর কুমড়ো শাকের ডাঁটিটাও কিন্তু আমি ইউজ করব। কুমড়ো শাকটা কিন্তু খুব নরম ছিল, আর এই ডাঁটিটাকে আমি রেখে দিচ্ছি পরে ইউজ করার জন্য। কুমড়ো শাকটাকে নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেব পাতাগুলো, আর ডাঁটিগুলো এক আঙুল করে লম্বা লম্বা রেখে কেটে নেব। আর এই কুমড়ো শাকের এই ফুলগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আর কুমড়ো শাকটাকে যখন কাটবে ডাঁটিগুলো যেগুলো, এগুলোর কিন্তু এই যে এইরকম ঠিক আঁশ বেরোবে। হ্যাঁ, আঁশ নয়, অনেকটা খোসা টাইপের। এইগুলোকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কুমড়ো শাকগুলো ভালো করে সেদ্ধ হতে চাইবে না। এই যে কুমড়ো শাকের ডাঁটাগুলোকে কিন্তু ঠিক এইরকম এক আঙুল লম্বা লম্বা করে সুন্দর করে কেটে ছাড়িয়ে নিতে হবে। কুমড়ো শাকের সঙ্গে আজকের মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই হলো কাঁঠাল দানা। হ্যাঁ, এগুলো হচ্ছে কাঁঠাল দানা। কাঁঠালগুলোকে খেয়ে দিয়ে হোক বা কাঁঠালের থেকে আগে থেকে ছাড়িয়ে রেখে হোক, ভালো করে ধুয়ে কাঁঠালের দানাগুলোকে শুকিয়ে নিতে হবে। আর এইভাবে কেটে একবার দেখে নিতে হবে যে কাঁঠালের দানাটা কিন্তু ভালো না খারাপ। অনেক সময় কিন্তু ভালো বেরোয় এই রকম, আবার অনেক সময় কিন্তু খারাপ বেরোয়। খারাপ বেরোলে কি হবে, অন্য কিছুই হবে না, তরকারিতে গন্ধও ছাড়বে না, কিছু না, শুধু কাঁঠালের দানাগুলো সেদ্ধ হবে না। তারপর এরকম খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে কাঁঠাল দানাগুলোকে। সব কাঁঠাল দানাগুলো কাটা হয়ে গেলে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা পাকা সব মিশিয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে বাঙাল রান্না। আর বাঙাল রান্নায় ঝাল হবে না এটা কখনো হতে পারে? তোমরা যটা চাইবে ততগুলো কাঁচা লঙ্কা দেবে। আমি কিন্তু অনেকগুলো দিয়েছিলাম। আর এই রকম তরকারির সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা জাস্ট জমে যায়। একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ আসে, আর ঝালটা কিন্তু তেড়ে ঝাল হয়। আমার তো জাস্ট দারুণ লাগে। যতক্ষণ পর্যন্ত না হুয়া হুয়া করবো ততক্ষণ পর্যন্ত না ঝাল খেলে ঠিক মন মানে না। সব কিছু কোটা হয়ে গেলে এই রকম একটা ভিউ নিয়ে আমি রান্না করতে চলে এসেছি। প্রথমেই একটা কড়া নিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে সর্ষের তেলটাকে গরম হতে দেবো। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে একটা বাটিতে ডিমটা ফাটিয়ে নিয়ে আর তাতে একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ডিমটা কিন্তু কড়াই দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে।
তোমরা চাইলে কিন্তু কোনো রকম শেপ দিয়ে বা ফোল্ড করে কেটে কেটেও ইউজ করতে পারো, কিন্তু তাতে কি হবে, তাতে ডিমের পরিমাণটা সবাই হয়তো সমানভাবে পাবে না। আর এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিলে সবাই কিন্তু সমানভাবে ডিম পাবে। তারপর ডিমটা এরকম লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে ডিমটা তুলে নিয়ে সেই কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়ে তার সাথে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। তেজপাতা আর 5 ফোড়নটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমাদের যে কাঁঠাল দানাগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। সেগুলো অ্যাড করার পর আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিলে আলাদাই একটা গন্ধ আসে। তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট তরকারিতেও দিতে পারো, আমি কোনোদিন ওইভাবে ট্রাই করিনি, তবে তোমরা ট্রাই করতেই পারো। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছিলাম। ভাজা হওয়ার পর প্রথমেই দিয়ে দিচ্ছিলাম কুমড়ো শাকের ডাঁটিগুলো। কুমড়ো শাকের ডাঁটিগুলো দেওয়া হয়ে গেলে আর একবার একটুখানি তেলে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজতে হবে না, কারণ আমাদের কুমড়ো শাকগুলো কিন্তু খুবই কচি আর নরম ছিল। কুমড়ো শাকের ডাঁটিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি ওপর দিয়ে কিন্তু কুমড়ো শাকগুলো অ্যাড করে দেবো। কুমড়ো শাকটাকে অ্যাড করার পর জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কুমড়ো শাকটা একটুখানি নরম হয়ে যায়। কুমড়ো শাকটা একটু নরম হয়ে এলে ওতে পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। নুনটা দেওয়ার ফলেই কুমড়ো শাকের ভেতর থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দেবে, আর জল বেরোতে শুরু করা মানেই কিন্তু আমাদের এখানে অর্ধেকটা কাজ প্রায় হয়েই গেছে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ কুমড়ো শাকে এরকম জল বেরোতে শুরু করলেই কিন্তু আমরা এখানে জলটাকে অ্যাড করে দেবো। আর হলুদটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। দেখতেই পাচ্ছ জলের কালারটা কিন্তু একটু কালচে টাইপের হয়ে গেছে, এতে কিন্তু চিন্তা করতে হবে না। এবার ভালো করে ফুটতে দিতে হবে। আর এটা কেন চিন্তা করতে দিতে হবে না সেটা বলছি, কারণ এই যে এই ডিমগুলোর জন্য। এই ডিমগুলো ভালো করে এর সাথে মিক্স করিয়ে যখন বেশ একদম টকবগিয়ে ফুটতে দেবো, তখনই কিন্তু তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে। হলুদটা কিন্তু একদম জাস্ট উধাও হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আমি এখানে কিন্তু একটা ডাঁটি চেপে দেখে নিলাম যে আমাদের কুমড়ো শাকের ডাঁটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের কুমড়ো শাকের ডাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে গোটা তরকারিটাই রেডি। এবার জাস্ট পরিবেশন করা। সুন্দর করে গরম ভাতে এইরকম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পরিবেশন করে নিয়ে জাস্ট মেখে একবার মুখে দাও, আর কিচ্ছু করতে হবে না। গরম ভাতে এরকম ঝাল ঝাল শাকের তরকারি কিন্তু জাস্ট অমৃত লাগে। আর এটা বানাতে কি কি লেগেছে সেটাও কিন্তু তোমরা দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।